she was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30. I'm shocked to see the incident, but private medical colleges also used to take care for their students, and especially the girl child at night time. They should not be allowed to come out in the outside. মমতা ব্যানার্জি বয়স অনেকটাই হলো, এখনো পর্যন্ত তিনি বুঝতে পারলেন না মেয়েদের এবং মায়েদের অধিকার বলতে কি বোঝায়। খুবই আনফরচুনেট, দুর্গাপুরে একটি মেডিকেল কলেজের পড়ুয়া তিনি গণধর্ষণের শিকার হয়েছেন, আর তাকে নিয়ে যে উক্তি উনি করলেন সেটা শোনার পর আমার মনে হয় জাগৃত মহিলা বা যারা নবজাগরণের মহিলা তাদেরকে উনি বলছেন যে আপনারা সব ঘরে ঢুকে যান। আমরা যারা রাতের অন্ধকারে কাজ করতে বেরোই, তার মতে আমাদের কারুরই বাড়ি থেকে বেরোনো উচিত নয়। এ কি অদ্ভুত কথা! আমাদের ছেলেমেয়েরা যারা আইআইটি বা মেডিকেল কলেজে পড়তে যায় তারা ব্রিলিয়েন্ট, তারা মেরিটোরিয়াস, তারা অলরেডি এম্পাওয়ার্ড। সেই মেয়েরা যদি আজকে হস্টেল থেকে বাইরে বেরোয় রাতে ডিনার করতে বন্ধু বান্ধবের সঙ্গে, এবং সেই সময় তিনি যদি আক্রমণের শিকার হন, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শিকারীদের ধরবেন, তাদের দোষ দেবেন, না এই বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দোষ দেবেন? এ কি আশ্চর্য কথা! দুর্গাপুর একটা বড় সিটি, দুর্গাপুর একটি ইন্ডাস্ট্রিয়াল সিটি, সেখানে আজকে মায়েদের আর মেয়েদের এই অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলছেন যে গার্ল চাইল্ড শুড নট গো আউট ইফ দেয়ার ইজ জঙ্গল অ্যাট নাইট। হোয়াট ইজ দিস? আপনি ইংরেজিতে বলছেন যেন সারা দেশের মানুষ, দশের মানুষ আপনার ভাষা বুঝতে পারেন। আপনি একজন এম্পাওয়ার্ড মহিলা নন? আপনি নিজে কি রাতের অন্ধকারে আপনি বাইরে বেরোন না? আপনি কি রাতের অন্ধকারকে কখনো ভয় পেয়েছিলেন? আপনি কি মমতা ব্যানার্জি হয়েছেন ঘরের কোণে বসে থেকে?